এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। দর্শক, কেমন নাটকীয়তায় ভরা ছিল ডিসি সরোয়ারের প্রত্যাহারের শেষের 3 ঘন্টা। কেন তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো ফোন ধরেননি? একবার দৃশ্যপটটি কল্পনা করুন দর্শক। রাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা, একটি জেলার দণ্ডমুণ্ডের কর্তা, বসে আছেন একটি মাদ্রাসার বদ্ধ কক্ষে। তার পকেটে থাকা সরকারি মোবাইল ফোনটি অবিরাম বেজেই চলছে। স্ক্রিনে ভাসছে ঢাকা এবং সিলেটের সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নম্বর, কিন্তু তিনি ফোন ধরছেন না। কিন্তু কেন? কারণ তিনি খুব ভালো করেই জানতেন, ফোনটা রিসিভ করলেই ওপাশ থেকে কড়া নির্দেশ আসবে, সব বন্ধ করে এক্ষুনি চলে আসুন। কিন্তু তিনি থামতে চাননি। তিনি চেয়েছিলেন বিদায়ের আগে অন্তত এমন একটি বোমার বিস্ফোরণ ঘটাতে, যার শব্দে কেঁপে উঠবে পুরো দেশের দুর্নীতিবাজরা। দর্শক, আজকের এই এক্সক্লুসিভ এবং রুদ্ধশ্বাস সংবাদ বিশ্লেষণে আমরা শুধু মাজারের টাকা গণার সেই চেনা গল্পটি বলবো না। আজ আমরা উন্মোচন করব সদ্য বিদায়ী সিলেট জেলার প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলমের প্রত্যাহারের পেছনের সেই নাটকীয় শেষ মুহূর্তগুলোর কথা। বদলির আদেশ আসার পর থেকে সিলেট ত্যাগ করা পর্যন্ত তার জীবনের সেই নাটকীয় প্রহরগুলোতে আসলে কি ঘটেছিল? কেন তাকে দ্রুত সিলেট ছাড়ার নির্দেশ দিয়ে ঢাকা থেকে বারবার চাপ দেওয়া হচ্ছিল? কেন তিনি নিজের পছন্দের কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝে দিতে পারলেন না? দর্শক, ঘটনার শুরু গত রোববার 22 জুন। ঘড়ির কাঁটায় তখন দুপুর গড়িয়ে বিকেল। ডিসি সরওয়ার আলম তখন তার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বসে নিয়মিত দাপ্তরিক কাজ করছিলেন। ঠিক এমন সময়ই ঢাকা থেকে ফ্যাক্স বা মেইল মারফত সিলেটে এসে পৌঁছায় তার প্রত্যাহারের সেই চিঠি। সিলেট জেলা প্রশাসনের একাধিক বিশ্বস্ত কর্মকর্তা জানিয়েছেন, এমন একটি খবরের জন্য সরওয়ার আলম একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি জানতেন মাজারের সিন্ডিকেটে হাত